ডিভিশন করা বক্সটি আমরা এখন পরিচর্যা করব। আর যদি পিঁপড়া, তেলাপোকা, টিকটিকি থেকে কোন মেডিসিনের মাধ্যমে বক্সগুলোকে নিরাপদ রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, এপিসেরেনা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিসেরেনা মৌমাছি নতুন যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিভাবে পরিচর্যা করতে পারবেন। আর আমার বাক্স খোলার উপরেই দেখতে পাচ্ছেন দুই দিকে পিঁপড়াগুলো দেখা যাইতেছে। অনেক সময় পিঁপড়াগুলো হাঁটা চলাফেরা করে, তেলাপোকা, পিঁপড়া, টিকটিকি ইত্যাদি বক্সগুলো কিন্তু নষ্ট করে দেয়। কারণ বর্তমান নতুন অবস্থায় একটি মৌমাছি কিন্তু অত বড় থাকে না, যার কারণে বক্সগুলো অল্প সময়ের মধ্যে যদি পোকামাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে বক্সগুলো কিন্তু অ্যাটাক করে মৌমাছিগুলো নষ্ট করে। সেক্ষেত্রে আপনারা কিভাবে এই বক্সগুলো পরিচর্যা করবেন A to Z বিষয়ে আজকে যদি ভিডিওটি দেখেন, আশা করি পিঁপড়া, তেলাপোকা, টিকটিকি ইত্যাদি বক্সের মধ্যে কখনোই উঠতে পারবে না এবং বক্সটি আপনাদের নিরাপদ থাকবে, মৌমাছিগুলো কখনোই নষ্ট হবে না। আপনারা জানেন যে এই বক্সটি কিছুদিন আগে আমি ডিভিশন দিয়েছিলাম। রানী মৌমাছি না থাকায় আমরা শুধুমাত্র পুষ্ট দেখে দুটো কুইন সেল দিয়ে আমরা কিছু মৌমাছি সহকারে বক্সটি ডিভিশন দিয়ে দিয়েছি। আজকে এসেছি আমরা 2 সপ্তাহ পর বক্সটি পরিচর্যা করার জন্য। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা বক্সগুলো কিভাবে পরিচর্যা করতেছি। প্রথম অবস্থায় আমরা যে সুতা দিয়ে যে 2টি চাক বেঁধে দিয়েছিলাম, এই চাকগুলোর মধ্যে তারা সুতাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে এবং এই বাদ দেওয়ার সুতাগুলো আমরা যেহেতু গেট দিয়ে বাইর করতে পারবে না বা বাইর করতে পারবে, অনেক সময় মৌমাছিগুলো নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা এই সুতাগুলো কেটে বাদ দিয়ে দিতেছি, খুলে খুলে দিতেছি। কারণ ফ্রেমের সাথে শক্তভাবে বেঁধে আছে। যদি ফ্রেমের সাথে আপনার শক্তভাবে বেঁধে দেয় তবেই আপনারা এভাবে কাজগুলো করবেন। শক্তভাবে বেঁধে যদি না দেয় ফ্রেমের সাথে তাহলে ওগুলো সুতো কাটতে যাবেন না, তাহলে চাকগুলো আবার খুলে পড়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমরা চাকগুলো শক্ত করে বসানোর কারণে একটি চাক আমরা খুলে দেখেছি অনেক সুন্দরভাবে তারা চাক তৈরি করেছে এবং চাকের মধ্যে রানী বাইর হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ চাকের মধ্যে ডিম দিতেছে এবং উপরের অংশে যথেষ্ট পরিমাণ মধু করেছে। আপনারা দেখেন আমার হাতের মাথায়, এখন আঙ্গুলের মাথায় যে ছবিটি দেখানো হইতেছে এটি মূলত রানী মাছি। আমরা রানী মাছিটি সঠিকভাবে বাইর করতে সম্ভব হয়েছি। আপনারা যদি আমার এই আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে বক্সগুলো ডিভিশন দিয়েছি এবং বক্সগুলো আমরা কিভাবে বাড়তি করে নিয়েছি। আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারবেন। আর আমাদের এই ভিডিওটার শেষে আপনারা এই ভিডিও এর আগে যে ডিভিশন দেওয়া বক্স দুটো এর ভিডিও আমাদের দেওয়া থাকবে, চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারবেন। আপনারা দেখেন আমরা উপরে ভালোভাবে বক্সটা খুলে দেখিয়েছি, অনেক সুন্দরভাবে আছে। এখন দেখেন আমাদের আলাদা একটা তেলাপোকা দেখা যাইতেছে বক্সের মধ্যে। আমরা আলাদা একটা কাঠির মাধ্যমে সেই তেলাপোকাটা উঠিয়ে নিয়েছি। দেখেন তেলাপোকাটা কীরকম দেখা যাইতেছে। আমরা এই তেলাপোকাটা এখন নষ্ট করে দেবো। আপনারাও ঠিক বক্সের মধ্যে যখনই তেলাপোকা, টিকটিকি, পিঁপড়া যা পাবেন সবগুলো নষ্ট করে দেবেন। আর এই বক্সটি মূলত আমরা যদি এখন সঠিকভাবে পরিচর্যা করতে না পারতাম তাহলে দেখা যাবে যে কিছুদিনের মধ্যে তেলাপোকা বাচ্চা দিয়ে বৃদ্ধি পেত, আর তেলাপোকা বৃদ্ধি পাওয়ার কারণে বক্সগুলো আমাদের নষ্ট হয়ে যেত। এখন দেখেন আমাদের হাতে একটি তেলাপোকা আমি অলরেডি মেরে ফেলেছি এবং আরও একটি ফ্রেমের মধ্যে তেলাপোকা কত বড়, এই 3টি তেলাপোকা আমরা বক্স থেকে নষ্ট করে দিলাম। আর এই তেলাপোকাগুলো নষ্ট করে দেওয়ার কারণেই বক্সগুলো আমাদের নিরাপদ থাকবে। আপনারাও যদি কখনো এরকম পান অবশ্যই এগুলো নষ্ট করে দেবেন। এগুলো যদি নষ্ট করে না দেন সেক্ষেত্রে আপনাদের বক্সগুলো নিরাপদ থাকবে না। আপনারা দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি। আর আমরা এখন যে মেডিসিনের মাধ্যমে এটি বক্সটিকে সুরক্ষিত রাখবো, কারণ মেডিসিন যখনই আমরা দেবো তখনই দেখা যাবে যে তেলাপোকা, পিঁপড়া, টিকটিকি কখনোই কোনো কিছু উপরে উঠতে পারবেন না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কী মেডিসিনটি ব্যবহার করলাম আর আপনারা কী মেডিসিনের মাধ্যমে এই বক্সগুলো নিরাপদ রাখতে পারবেন। দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি, আপনারা ঠিক একইভাবে কাজ করবেন। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সংরক্ষণ করতে পারবেন। আমরা মৌমাছির সকল উপকরণ কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে মৌমাছির সকল উপকরণ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশে মৌমাছির সকল উপকরণ দিয়ে থাকি। আপনারা দেখেন আমাদের বক্সটি পরিচর্যা করা হয়েছে এবং আমরা ভালোভাবে বক্সটি রশি দিয়ে বেঁধে রাখতেছি। কারণ বক্সটি যদি ভালোভাবে রশি দিয়ে বেঁধে রাখি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের
বাতি যে বক্সটি ফাঁক বা কোনো দিক দিয়ে উঁচু নিচু থাকে এই জিনিসটা কখনোই থাকবে না, এতে করে আমাদের বক্সটা নিরাপদ থাকবে। আপনারা দেখেন আমরা একটি টিন, প্রথমে প্লাস্টিক দিয়ে ছোট্ট একটি টিন আমরা দিয়েছি এবং নিচের মধ্যে একটি আলাদা একটি ছোট পাথর দিলাম। পাথরটি দেওয়ার মূল কারণ হলো একটু উঁচু হয়ে থাকবে। আমার হাতে এখন যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি মূলত বাজারে যে কোনো দোকানে পাবেন। অনেক সময় অনেকেই ফিনিশ ব্যবহার করে, ফিনিশ ব্যবহার করাটা আসলে ঠিক না, কারণ এগুলো বাংলা। আর আমরা যেটা ব্যবহার করি এটা হলো আমাদের ইগল কোম্পানি। এই ইগলটা ব্যবহার করার মূল কারণ হলো এগুলোর মধ্যে পিঁপড়া, তেলাপোকা, টিকটিকি কখনোই ওঠে না। আর এটার রেজাল্ট অনেক ভালো, কারণ আমরা এই জন্যই ব্যবহার করি প্রতিনিয়তই। বর্ষাকালে বা বর্ষাকালের আগে, যেমন এই সময়টা যেহেতু পিঁপড়া, তেলাপোকা, টিকটিকির উপদ্রব বেশি হয়ে থাকে, সেজন্যই আমরা মূলত এইভাবে দেখি। আলাদা একটা সুতা নেবেন বা রশির মতো করে একটা কাপড় নেবেন, কাপড় নিয়ে এই কাপড়ের মধ্যে ছিটাই আমরা যেভাবে দিয়েছি আপনারা ঠিক একইভাবে দেখেন। আমার হাতে এখন যে বোতলটি দেখতে পাচ্ছেন এটি মূলত ইগল। আপনারা সেম এরকম বোতলের মেডিসিন আপনারা নিয়ে এসে যদি ব্যবহার করেন তাহলে আশা করা যায় আপনাদের বক্সগুলো কখনোই নষ্ট হবে না, পিঁপড়া, তেলাপোকা, টিকটিকি কখনোই আক্রমণ করতে পারবে না, পুরো বক্সটা আপনাদের সেফ থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।